खाकी फितरत में जरूरी है नारी है আপনাদের মহফিলে এসে সন্তুষ্ট হইলাম। আপনারা আসতে শেষের দিকে শুরু থেকে এরকম ছিলেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মহফিলে যোগদান করার এবং শোনার এবং মহফিলের শেষে নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমার শারীরিক সমস্যা থেকে সুস্থ না, আমি আমার বয়ানের দায়িত্বে ছিলাম। যা 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 বোতলে বল আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শোনা এবং শোনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা করা যায়, কিছু করা যায় না। আর আমলের দ্বারাই কি হয়, আমল জিন্দগি बनती है, जन्नत भी জান্নাত। মানুষের জিন্দগি গঠিত হয় আমলের দ্বারা। জান্নাতের জীবন জাহান্নামের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমি আমার বয়ানের দায়িত্বে আমার ছোট আব্দুল হাকিম দিলাম। বয়ান করছিলাম। إن الحمد لله غافر الذنب قابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله 3 দিন ব্যাপী 57তম বার্ষিক ইসলামী সওয়াব ও দোয়ার মাহফিল ইসলাম খোদাইবাড়ি জামে মসজিদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ। এই মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামানার হাদি নায়েব রাসূলের সম্মুখে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন আমরা সে মহান মুজিবের আলিশান দরবারে জবানি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত ধরনের দুরূদ ও সালাম হাদিয়া আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক আমরা বখশিশ করে দিলাম। সকলে বলে আমিন। এখানে প্রধান ওয়াইজ শিক্ষক ফুরফুরা সিলসিলার সুযোগ্য খলিফা পীর কামেল হাজি জামান আল্লাহ হযরত মাওলানা শাহ শফি মোহাম্মদ খাতেম রহমতুল্লাহ আলাইহি সাহেবের সুযোগ্য সন্তান ও খলিফা তাসাউফ তত্ত্ববিদ পীর কামেল আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওদুদ পীর সাহেব হুজুর এখানে উপস্থিত আছেন। সকলে আলহামদুলিল্লাহ।
আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন, প্রতিষ্ঠা করেছেন। আব্বা হুজুর সারা জীবন খেদমত করছেন। এখানে প্রধান ওয়াইজ ও শিক্ষক, প্রধান যিনি ওয়াইজ এবং শিক্ষক, যিনি শিক্ষা দান করবেন, যিনি হাদি, নায়েবে রসুল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে আল্লাহ রসুলের ওয়ারিস, অর্থাৎ নায়েবে রসুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দ্বীন শরিয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া তাদের দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? আমরা এখানে আসছি, আমাদের একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ইন্তেকালের পরে একটা বাসস্থান দিবেন জান্নাতে। কি বলেন, ঠিক কিনা? এই জান্নাতের আশা, জাহান্নাম থেকে বাঁচা, এই দুইটা অবস্থা থেকে জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ সন্তুষ্টির জন্যই এখানে আসা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আমি জান্নাতে সুসংবাদ দিচ্ছি। জান্নাত বানিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আমি জান্নাতে সুসংবাদ দিচ্ছি। আল্লাহ কাদের জন্য দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা এক নম্বরে ঈমান আনবে। এক নম্বরে কি আনবে? এক নম্বরে কি আনবে? ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহা করবে। এক নম্বরে লাগবে ঈমান, দুই নম্বরে আমলে সালেহা। আমল কয় ভাগ? আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ আমল কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 120 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ওয়াজারু যাহিরাল ইসমি বাতিনা, তোমরা জাহিরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও। জাহিরি নেক আমল করো, বাতিনি নেক আমল করো। এখানে আমল পেলাম কয় ভাগ? সবাইকে বলতে হবে কয় ভাগ? দুই ভাগ। আল্লাহ তাআলা জান্নাতে সুসংবাদ দিয়েছেন। এক নম্বর ঈমান শিক্ষা করতে হবে। কি? এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। আমল কয় ভাগ? সবাইকে বলতে হবে কয় ভাগ? ওয়াজারু যাহিরাল ইসমি বাতিনা, তোমরা জাহিরি গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ ছাড়ো। অর্থাৎ দেহের দ্বারা যে গুনাহ সংঘটিত হয় এই গুনাহগুলো ছেড়ে দাও, কলবের দ্বারা যে গুনাহ সংঘটিত হয় এই গুনাহগুলো ছেড়ে দাও। দেহের দ্বারা নেক আমল করো, কলবের দ্বারা যে অন্তরে অসৎস্বভাবের কারণে যে গুনাহগুলি হয় ওই গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, আমি জান্নাত দিব, আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। দুইটা আমল করতে হবে। এক নম্বরে ঈমান ঠিক করতে হবে, দ্বিতীয় নম্বরে আমলে সালেহা করতে হবে। আমল কয় ভাগ? সবাইকে বলতে আমল কয় ভাগ? আমল দুই ভাগ, জাহিরি ও বাতিনি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি মুমিনদের উপরে দয়া করেছি, ইহসান করেছি, অনুগ্রহ করেছি। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি তোমাদের মাঝে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুকে তোমাদের মাঝে পাঠিয়েছি, যাকে না বানাইলে আমি কুল কায়নাত সৃষ্টি করতাম না। আমার হাবিব, যিনি ইশারা দিয়েছেন আবু জাহেলের হাতের মধ্যে পাথর কলমা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব, যিনি জমিনের মধ্যে থেকে ইশারা দিয়েছে আকাশের চাঁদকে আমি দ্বিখণ্ডিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব, আপনি আমার হাবিব, আপনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাত উঠিয়েছেন বৃষ্টির জন্য। হাতটা কপালের চেহারায় মুছার আগে আমি মদিনাতুল মুনাওয়ারা বৃষ্টি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছে, আমি তোমাদের মাঝে, মুমিনদের মাঝে আমার হাবিবকে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝে আমার বন্ধুকে, আমার হাবিবকে পাঠিয়েছি। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার হাবিব তোমাদের কাছে এসে এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে তোমাদের ঈমানের মাসআলাগুলি শিক্ষা দিয়ে তোমাদের ঈমানকে সংশোধন করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, এক নম্বরে কি শিক্ষা দিবে? সবাই বলে, এক নম্বরে কি শিক্ষা দিবে?
এক নম্বরে ঈমানের শিক্ষা দিবে, ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে করে তোমাদেরকে ঈমান শিক্ষা দিবে। ঈমান আনার পরে আমলি মাসালা কয় ভাগ? দুই ভাগ। কয় ভাগ? জাহিরি ও বাতিনি। আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে দুইটা জিনিস আছে, কি বলেন ঠিক কিনা? দেহ আছে, আত্মা আছে। দেহ আছে, আত্মা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেহের উপরে যেমন আমাদের হুকুম, কলবের উপরে তেমন হুকুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আমার হাবিব তোমাদের কাছে এসে এক নম্বরে তোমাদের ঈমানের মাসআলাগুলি শিক্ষা দিয়ে তোমাদের ঈমানদার বানিয়ে দিবে। ঈমান আনার পরে তোমাদের আমল দুই ভাগ, ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের আত্মশুদ্ধির মাসআলাগুলি আমার হাবিব তোমাদের শিক্ষা দিবে। অর্থাৎ মানুষের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে 11টা কসম করছে। কয়টা কসম? 11টা কসম করেছেন। কয়টা? কথা বোঝা যায়? আমি সময় নেব না, হুজুরের অনুমতি ক্রমে। হুজুর যেহেতু প্রধান ওয়াইজ শিক্ষক, ওনার শিক্ষাটা আমাদের জানতে হবে, কি বলেন ঠিক কিনা? হুজুর আমাকে বলছেন, আমার পক্ষ থেকে তুমি আমার মেসেজটা পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুযাক্কিহিম, আমার হাবিব তোমাদের কাছে এসে তাজকিয়া নফস, তোমাদের আত্মশুদ্ধির মাসআলাগুলি শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে 11টা কসম করছে। কয়টা? সবাই বলেন কয়টা? 11টা কসম করছে। ওয়াশ-শামসু ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। 11টা শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আমি মানুষের কলবের মধ্যে দুই ধরনের স্বভাব দিয়া মানুষের কলবকে আমি সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। কয় ধরনের স্বভাব? দুই ধরনের। প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে দুই ধরনের স্বভাব। কয় ধরনের? মৌলিকা, মুনজিয়া, অন্তরের অসৎ স্বভাব এবং সৎ স্বভাব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টিগতভাবে যখন কলবটা বানিয়েছেন, তখন দুই ধরনের স্বভাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাআলহামা ফুজুরা ওয়া তাকওয়াহা, ফুজুরি এবং তাকওয়া দুইটা স্বভাব দিয়ে আমি কলবকে সৃষ্টি করছি। এ আমার হাবিব, আপনি মানুষের মাঝে যাওয়ার পরে এক নম্বরে ঈমানের মাসআলা শিক্ষা দিবেন, ঈমান আনার পরে কলবের মাসআলা শিক্ষা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি কলবটাকে বিশুদ্ধ করলো, পবিত্র করলো, সে ব্যক্তি সফলকাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, এক নম্বর ঈমানের মাসআলা। ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে আপনার উম্মতকে, আমার বান্দাকে এক নম্বর ঈমানের মাসআলাগুলো শিক্ষা দিবেন। তারপরে ওয়ায়ুযাক্কিহিম, তাদের কলবের মাসআলাগুলো শিক্ষা দিবেন। অন্তরের মধ্যে দুই ধরনের স্বভাব, একটা অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব বর্জন। অসৎ স্বভাবকে বলা হয় মৌলিকা, অর্থাৎ পরজগৎ ধ্বংস, পরজগৎ ধ্বংসকারী অন্তর্জাত কুরিপু সমূহ, এটা অন্তরের অসৎ স্বভাব। এটা মৌলিকভাবে 10টা। কয়টা? মৌলিকভাবে 10টা। কিবির, হাসাদ, বুগজ, গজব, গীবত, হিজব, উখুল, রিয়া, গুরু, এই 10টা মৌলিকভাবে অন্তর অসৎ স্বভাব। এটা দূর করা ফরজ। দূর করা কি? দূর করা ফরজ, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দূর করা ফরজ। আর অন্তরের সৎ স্বভাব 10টা মৌলিকভাবে তাওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রেজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাব্বত, এই 10টা অন্তরের সৎ স্বভাব। আপনি জাহিরি ইবাদত, আমরা দেহের দ্বারা যে ইবাদতটা করি, এটাকে বলা হয় ফিকার ইবাদত, ফিকাহের মাসালা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার রাসূল, আমার হাবিব তোমাদের কাছে এসে এক নম্বরে তোমাদের ঈমান শিক্ষা দিবে, দুই নম্বরে তোমাদের তাজকিয়া নফস, কলবের অসৎ স্বভাবের মাসালাগুলি শিক্ষা দিবে, সৎ স্বভাবের মাসালাগুলি শিক্ষা দিবে, এবং ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, শরীয়তের জাহিরা শিক্ষা দিবে। এই 3টা শিক্ষা দেওয়ার জন্য আমি আমার নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আমল কয় ভাগ?